আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে সিটি রান্নাঘরে স্বাগতম। আর এই কয়দিন আমরা অনেক ব্যস্ত থাকার কারণে বিশেষ তেমন কিছু ভিডিও করে আপনাদেরকে দিতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বোঝেনি তো, ঈদের সময়, এই সময় বাসায় আত্মীয়রা আসে, তাদেরকে আপ্যায়ন করা থেকে তাদেরকে সময় দেওয়া নিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে। ব্যস্ততার মধ্যে সময়টা কাটাতে হয়। তবুও চেষ্টা করি আপনাদেরকে একটু বিশেষ মুহূর্ত দান করার বা আপনাদের সাথে কাটানোর, কিন্তু পেরে ওঠা যায় না। তাও আজকে আপনাদেরকে আমরা একটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে গরুর মাংসের কাচ্চি বিরিয়ানি, যেটা বানিয়েছে আম্মু নয়, এটা বানিয়েছে আব্বু। আব্বু অনেক সুন্দর করে বানিয়েছে এটা। এর প্রসেসটা দেখাতে পারছে না, আমরা অনেক ব্যস্ত ছিলাম বলে এটা তৈরি করার সময়টা আমরা ভিডিও করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু বিশ্বাস করুন, অসাধারণ হয়েছে। এই দেখুন মাংসটা কতটা সফট হয়েছে, আর এর ভিতরে সব কিছু কতটা জুসি। এই দেখুন ধরলেই ভেঙে যাচ্ছে, তেমনই দুর্দান্ত স্বাদের। আমরা কিন্তু আমাদের বিরিয়ানিতে এই দেখুন আলু দিই, অনেকে দেয় আবার অনেকে দেয় না, তবে আমাদের গোশের তরকারিতে বলুন বা বিরিয়ানিতে বলুন, আমরা সব কিছুতে আলু দিই। এই দেখুন আলু কি সুন্দর গলে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এই আলু দিয়ে গোশ দিয়ে আমাদের খেতে খুবই ভালো লাগে, তাই বিশেষ করে আম্মু আর আব্বু আমাদের জন্য যখনই বানায় এইগুলো, তখন এইগুলো দেয়। আমাদের বাসায় বিরিয়ানিটা খুবই পছন্দ করে সবাই, কম বেশি, আপুরা, আমি, তারপরে সবাই আমরা পছন্দ করি, যার জন্য আব্বু যখন বানায় আমাদের জন্য খুবই বিশেষ করে বানায়। তবে আব্বু সবসময় স্বাস্থ্যের কথা ভেবে এতে তেল কম দেওয়ার চেষ্টা করে, তেল ঘি, যাতে আমাদের কোনো প্রকারের হজমের সমস্যা না হয়। খুবই হেলদিভাবে তৈরি করে। প্রমিস করছি এর পরের বার আপনাদেরকে অবশ্যই রেসিপি দেখাবো, কারণ কি এমন একটা হেলদি খাবার, মানে যেহেতু আমরা জানি এটা একটা জাঙ্ক ফুড মতো, এর হলো অনেক তেল থাকে, মশলা থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়। তবুও কীভাবে অল্প তেলে অল্প মশলা আপনারা এটা বানাতে পারবেন, তা আমরা আপনাদেরকে শেয়ার করব। আপনারা সবাই আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের ঈদ কেমন যাচ্ছে। আশা করি খুব ভালো যাচ্ছে, আমাদেরও আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ফেসবুকের পেজটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন, যাতে আমরা জানতে পারি আমাদের রান্না আপনাদের কাছে কেমন লাগছে বা আমাদের ছাড়া ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আর ইউটিউবে আমাদের যে চ্যানেলটা আছে স্মৃতি রান্নাঘর, আপনারা পারলে ভিজিট করতে পারেন। ওখানে আপনারা অনেক কিছু রেসিপি পাবেন। আমরা ঘরোয়া পদ্ধতিতে অনেক কিছু তৈরি করে তার রেসিপি দিয়ে থাকি, আপনারা সেগুলো দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আপনারা লাইক করেন, কমেন্ট করেন বা শেয়ার করেন। তাহলে আজকের মতো এখানেই থাকলাম, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।